আমরা গত ভিডিওতে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে মলিকুলার জিওমেট্রিটা কি জিনিস, দেন ভিএসইপিআর থিওরি এই জিনিসটা কি, দেন হাইব্রিডাইজেশনটা কি এবং হাইব্রিডাইজেশন কীভাবে নির্ণয় করতে হয়, মলিকুলার জিওমেট্রিটা দেন কীভাবে করতে হয়, বা সেখান থেকে বর্ন অ্যাঙ্গেল এই বিষয়গুলো সম্পর্কে পূর্বে ভিডিওতে এগুলো দেখেছি। তোমরা যদি যারা দেখোনি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেখবা যে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কগুলো থেকে যদি তোমরা দেখে আসো তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে এবং তোমরা আজকের লেকচারটি বুঝতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো দেখো এখানে আমরা শিখলাম যে গত ভিতরে যেটা দেখলাম যে হচ্ছে একটা মলিকিউল থাকে, সেই মলিকিউলের যে সেন্টার অ্যাটম থাকে সেটার জন্য আমরা হাইব্রিডাইজেশন নির্ণয় করি। সেই হাইব্রিডাইজেশন নির্ণয় করার জন্য আমরা লোন পেয়ার ইলেকট্রন এলপি অ্যান্ড সিগমা বন্ড এটার সাহায্য নিয়েছিলাম, এনপি অ্যান্ড সিগমা বন্ড এটার সাহায্য নিয়েছিলাম। দেন হচ্ছে সেখান থেকে হাইব্রিডাইজেশন নির্ণয় করেছিলাম এসপি, এসপি2, এসপি3, এসপি4, এসপি3ডি এরকম টাইপের। বাট এখানে একটা নতুন অপশন সেটা দেখতে পাচ্ছ যে বর্ন অ্যাঙ্গেল নির্ণয়। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে যাচ্ছি যে বর্ন অ্যাঙ্গেল বিষয়টা হচ্ছে কি, একটাকে স্ট্যান্ডার্ড ধরে নাও। যেমন ধরো যদি এসপি হয় তাহলে 180 এরকম, তো আবার এসপি2 হলে 120 এরকম। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো আসবো এখানে, তবে এটা মাথায় রাখো যে বর্ন অ্যাঙ্গেল বিষয়টা হচ্ছে কি একটা জাস্ট কম্পেয়ার করা হচ্ছে। কেন কেন কীভাবে কম্পেয়ার করা হচ্ছে এই জিনিসটা আমরা আসবো লেকচারের মধ্যেই। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। একটা মলিকিউল নাও, যেমন আমরা প্রথমে যে মলিকিউল শুরু করেছিলাম সেটা ছিল CH4 মিথেন। সেই মিথেনের মধ্যে আমরা দেখেছিলাম যে 4টা সিগমা বন্ড, লোন পেয়ার ইলেকট্রন 0, সো ইজ ইকুয়ালস টু 4। যেখান থেকে আমরা দেখেছিলাম হাইব্রিডাইজেশন sp3। তো sp3 যখন হচ্ছে sp3 হলে বর্ন অ্যাঙ্গেল হয় 109.28 ডিগ্রি। আমি আবারও বলছি sp3 হলে বর্ন অ্যাঙ্গেল হয় 109.28 ডিগ্রি। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যে যখন শুধুমাত্র সিগমা বন্ডের মাধ্যমে sp2, sp3, sp4, sp3d এরকম হবে, তখন আমরা এই বর্ন অ্যাঙ্গেলগুলোকে স্ট্যান্ডার্ড ধরে নেব। আদারওয়াইজ না। কেন নয় সেটা আমরা আসবো একটু পরে। তো দেখো দেন আমরা আরও কিছু পড়েছিলাম, যেমন ধরো এটার ক্ষেত্রে অ্যালকিনগুলোর ক্ষেত্রে দেখেছিলাম এখানে 3টা সিগমা বন্ড, 1টা 2টা 3টা সিগমা বন্ড। তো প্রতিটা কার্বনের জন্য আমরা দেখেছিলাম লোন পেয়ার ইকুয়ালস টু 0 এবং বন্ড পেয়ার ইকুয়ালস 3, সো ইকুয়ালস টু 3। সো হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, বাট বর্ন অ্যাঙ্গেল হচ্ছে রীতিমতো এই যেখানে এখানে যেহেতু কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, টোটালটাই সিগমা বন্ড থেকে এসেছে। তো সেক্ষেত্রে এটার যে বর্ন অ্যাঙ্গেল আমরা স্ট্যান্ডার্ড ধরলাম সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড 120 ডিগ্রি। ওকে, দেন তুমি এখানে দেখো এটা হচ্ছে একটা অ্যালকাইন ইথাইন। সেই ইথাইনের মধ্যে দেখো 3টা বন্ড, যার দুইটা পাই আর একটা হচ্ছে কি সিগমা। এখানে একটা সিগমা, কার্বন কার্বন সিগমা বন্ড, এবং এই হাইড্রোজেনগুলো সিগমা বন্ডের মাধ্যমে যুক্ত আছে, এখানে একটা এখানে একটা। তো প্রতিটা কার্বনের সঙ্গে দেখো 2টা সিগমা, এখানে একটা সিগমা, মাঝখানে একটা সিগমা। তো এই প্রতিটা কার্বনের জন্য আমরা দেখব লোন পেয়ার ইকুয়ালস টু 0, আর প্রতিটা কার্বনের সঙ্গে 2টা করে সিগমা আছে। তো প্রতিটা কার্বনের হাইব্রিডাইজেশন হবে যেহেতু 2, সেটা হচ্ছে sp। আর আমরা sp হলে দেখলাম যেহেতু কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই সেহেতু এখানে হাইব্রিড বর্ন অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। আমি আবারও বলতেছি, এটা আমরা জাস্ট ধরে নিচ্ছি যেহেতু লোন পেয়ার ইলেকট্রন নেই, আর বর্ন অ্যাঙ্গেল এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। তো সেক্ষেত্রে আমরা ধরে মনে রাখার সুবিধাতে হবে ধরতেছে। ওকে, তো এখন আসো NH3। আমরা এটা গত লেকচারেই করেছিলাম NH3 এর হাইব্রিডাইজেশন কীভাবে নির্ণয় করতে হয়। তুমি দেখো N এর উপরে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে আর 3টা হাইড্রোজেন 3টা সিগমা বন্ডের মাধ্যমে যুক্ত হয়েছে। তো
তো সেক্ষেত্রে যোগফল আসে 4, সো ডেফিনেটলি এর হাইব্রিডাইজেশন হবে sp3, ডেফিনেটলি এর হাইব্রিডাইজেশন হবে কত sp3, বাট এর বন্ড অ্যাঙ্গেল কত হবে? এর বন্ড অ্যাঙ্গেল হবে 107 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে বন্ড অ্যাঙ্গেল 100 sp3 থাকলে তো 109.28 ডিগ্রি হওয়ার কথা ছিল, তাহলে 107 কেন হলো? হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে বলেছিলাম যে যদি কোনো লোন পেয়ার না থাকে আর টোটাল সিগমা বন্ড দিয়ে যদি হাইব্রিডাইজেশনটা নির্ণয় হয়ে যায়, তো সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হবে 109.28 ডিগ্রি, বাট আদারওয়াইজ বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। কেন কমে যাবে আমরা এই জিনিসটা দেখবো এখনই। বিএসই আমরা প্রথম লেকচারে দেখেছিলাম, বিএসই পিআর যে থিওরিটা ছিল, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই থিওরি মতে আমরা জানি যে একটা পরমাণুর যে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রনগুলো থাকে, লোন পেয়ার এবং বন্ড পেয়ার, সেই ইলেকট্রনগুলোর মধ্যে লোন পেয়ার যে বিকর্ষণ, এইটা হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার যে বিকর্ষণ এটা অপেক্ষা বেশি, আবার এইটা হচ্ছে তোমার বন্ড পেয়ার বিকর্ষণ অপেক্ষা বেশি। তো এই কনসেপ্ট অনুযায়ী বিকর্ষণ বেশি হওয়ার কারণে একটা লোন পেয়ার থাকলে আমার বন্ড অ্যাঙ্গেল স্ট্যান্ডার্ড যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরলাম, সেখান থেকে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। ওকে, এখন সিমিলারলি আসো আমরা জিনিসটা দেখি আবার একটা মলিকুলের জন্য দেখি। ধরো H2O একটা মলিকুল, যার বাইরে সেন্টার অ্যাটম অক্সিজেনের মধ্যে দুইটা লোন পেয়ার আছে আর দুইটা সিগমা বন্ড আছে। সো দুইটা লোন পেয়ার দুইটা সিগমা বন্ড ইজ ইকুয়ালস টু 4, যার সংকরণ বা হাইব্রিডাইজেশন হবে sp3। কিন্তু এখানে দুইটা যেহেতু লোন পেয়ার আছে, তো লোন পেয়ার যে রিপালশন এটা বেশি আগের থেকে, সো সেক্ষেত্রে এর বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 104 ডিগ্রি, 104.5 ডিগ্রি, সরি। ওকে, তো এইভাবে আমরা বন্ড অ্যাঙ্গেলটা নির্ণয় করতে পারি। আশা করি তোমরা অনেক দূর বুঝতে পেরেছো। তো আমাদের গত দিনের লেকচারে একটা কম্পাউন্ড লিখেছিলাম যে POCl3, তোমরা কি বলতে পারবে যে এটার বন্ড অ্যাঙ্গেল কেমন হতে পারে? তো এটার জন্য যদি আমরা লুইস স্ট্রাকচার অঙ্কন করি, এরকম ছিল লুইস স্ট্রাকচারটা। তো চারটা ক্লোরিন, সো সেক্ষেত্রে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, তো লোন পেয়ার ছিল 0 নেই এবং সিগমা বন্ড ছিল 4টা ইজ ইকুয়ালস টু 4। তো সেক্ষেত্রে এর সংকরণ হয়েছিল sp3। তো যেহেতু আমরা বললাম যে সংকরণের সময় যদি লোন পেয়ার না থাকে, তো সেক্ষেত্রে তার বন্ড অ্যাঙ্গেল হবে কত? 109 ডিগ্রি। সো এক্ষেত্রেও বন্ড অ্যাঙ্গেল হবে 109.28 ডিগ্রি। ওকে, তো আমরা এই বন্ড অ্যাঙ্গেলগুলো থেকে আমরা মলিকুলার জিওমেট্রি পেতে পারি ইজিলি। তো যখন আমরা এখন দেখব যখন 109.28 ডিগ্রি হয় কোনো একটা কম্পাউন্ড, যেমন CH4, এটার জিওমেট্রি হবে এরকম, টেট্রাহেড্রাল জিওমেট্রি আসবে। অ্যাকচুয়ালি এখানে আর্ট করাটা খুবই টাফ, আমাদের হাতে কিছুদিনের মধ্যেই কিছু মলিকুলার কিট চলে আসবে, তো আমরা তখন এগুলো ভালোভাবে দেখবো আর কি। তো এইভাবে যদি আমরা যোগ করি, তো একটা হচ্ছে তো এটা হচ্ছে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমার আর্ট করাটা হয়নি এখানে। তো আমরা দেখবো নেক্সট ভিডিওতে আমাদের মলিকুলার কিটগুলো হাতে চলে আসলে আমরা জিওমেট্রিগুলো খুব ভালোভাবে লাইভ দেখতে পারবো আর কি। তো এভাবে আমরা দেখতে পারি। দেন হচ্ছে NH3 এর ক্ষেত্রে যদি একটা চেষ্টা করে দেখো, এই ক্ষেত্রে এভাবে থাকতেছে পিরামিড, ত্রিভুজীয় পিরামিড আকৃতি হয়ে গেছে আর কি, পিরামিড আকৃতির মতো করে। তো হচ্ছে কি আসলে বর্ন অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমরা চাইলেই আমাদের এই মলিকুলার জিওমেট্রিগুলো আর্ট করতে পারি। ওকে, তোমরা এখন তোমাদের বইয়ের মধ্যে যে কম্পাউন্ডগুলো আছে সেখান থেকে তোমরা ফার্স্ট অফ অল এভাবে হাইব্রিডাইজেশন নির্ণয় করো, দেন খেয়াল করো এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে কিনা, দেন এই VSEPR যে থিওরিটা আছে এই থিওরিটা কাজে লাগিয়ে এর বন্ড অ্যাঙ্গেল কমে যাবে, এই জিনিসটা খেয়াল করো। তো
অনেকে বলে যে হচ্ছে কি বন্ড অ্যাঙ্গেলটা যে একটা লোন পেয়ার থাকলে 2.5 এরকম কমে যায়। আসলে এরকম কোনো রুলস নেই। তবে কথাটা হচ্ছে যে তবে তুমি ধরলে মনে রাখার সুবিধার্থে ধরতে পারো। তবে এটা বর্ন অ্যাঙ্গেলগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, এই ভ্যালুগুলো তো আমরা মুখস্থ করতে পারবো না, সরি আমরা তো নির্ণয় করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি বলতে পারতেছি না এটা যে হচ্ছে একটি লোন পেয়ার থাকলে 2.5 করে কমে যায়। তো তোমরা মনে রাখার সুবিধার্থে করে নিবা। তোমরা তোমাদের বইয়ে দেখবা আরও অনেকগুলো কম্পাউন্ড আছে, তোমরা তাদের জন্য এরকম হাইব্রিডাইজেশনটা নির্ণয় করো, দেন হচ্ছে বন্ড অ্যাঙ্গেলগুলো নির্ণয় করে ফেলো। ওকে, তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদেরকে ভিডিওটি সম্পর্কে জানাও, তাদেরকে এই বিষয় সম্পর্কে আইডিয়া ক্লিয়ার করো এবং তাদেরকে বলো যে এই জিনিসগুলোর মানে ইম্পর্টেন্সটা কী কেমিস্ট্রিতে। আসলে তুমি যখন কেমিস্ট্রিটা পড়বে তো অবশ্যই তুমি একটা কেমিস্ট্রিতে কোনো একটা জিনিসের ইম্পর্টেন্সটা কতটুকু বা যতদূর তোমার জানা সম্ভব আর কি অতদূর জানার চেষ্টা করবে, তাহলে দেখবা যে কেমিস্ট্রি